দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 1টা। তো সেটা বড় কথা না, বড় কথা গাইজ আমার সব কটা পায়রা দেখো কোথায়। এই দেখো সব কটা পায়রা খাঁচার সামনে আছে, ওরা বাড়ি থেকে কোথাও যায়নি, গেছিলো একটু আগে ঘুরে ফুরে আসলো, এসে সব কটা আবার বাড়িতেই চলে এসছে। আর চিকুর ঘরের সামনে দেখো কি করে, ওরা খাবার খোঁজাখুঁজি করছে, ওদের লেগে গেছে সবার খিদে গাইজ। তো বেশি লেট না করে আগে আমরা ওদের খেতে দিয়ে দেবো, যেহেতু ওদের অনেকটাই খিদে লেগে গেছে, দুপুরবারে সেকেন্ডবারের মতন খেতে দিতে হবে গাইজ। তো বেশি লেট না করে চলো আগে খেতে দিয়ে দিই। এই জলটা গাইজ নিচে যতটা জল পড়ে আছে, জলটা অনেকটাই নোংরা করে ফেলেছে, নিচের এইটুকু জল আমাকে ফেলতে হবে। এবার পুরো ফ্রেশ জল আসছে। তো এখন আপাতত এখানে সবকটা আছে, আর এদের গাইজ সেকেন্ডবারের মতন খেতে দিতে হবে। তো বেশি লেট না করে এদের সেকেন্ডবারের মতন খেতে দিয়ে দিই, যেহেতু সবকটা না খিদে লেগে গেছে। আর অতটাও আমরা দেবো না, লিমিটে খেতে দেবো, যেহেতু এদের এখনো খাওয়া বাকি আছে। এদের এখনই খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে না, এদের এখনো থার্ডবার খাওয়া বাকি আছে। আমি যেহেতু দিনে 3বার খাতে দিই, পুরো টাইম মেনটেন করতেই হবে। তো এখন বর্তমানে কে কে আসছে না আমি সেটা নোটিস করতে পারছি। আমাদের সবুজটা আসছে না, আর এদিকে কে ওটা বেবিটা, নতুন বেবিটা। আয় পেটে খাবার আছে। ওরা গাইজ ঘুরতে গেছিল, এই কালু আর কালিন্দিতে যায়নি, কালু দেখা গেছিল, কালুর সাথে ওই এইটা গেছিল, এই আমাদের এই বেবিটা, এই যে নতুন যেটাকে ওড়ায় সেই বেবিটা, আর ওই সাইডে যে বেবিটা আমরা ধরেছিলাম ওই বেবিটাও দেখি গেছে ওর সাথে, বিবেকের বাড়ি চলে গেছে। বিবেকের বাড়ি সরষে নাড়া ছিল, সরষে খেতে গেছে গাইজ। ওদের আটকে রাখতে হবে আমার, আর কোথায় না। দেখো পরে চারিদিকে খেয়ে বেড়ায়, এ মোটা তাও পেট ভরে না। তো সকালে দেখলে কালিন্দির ডিম পেড়ে দিয়েছে, আশা করি আরেকটা ডিম তাড়াতাড়ি পেড়ে দেবেন। আর কালিন্দির বেবিগুলো বাইরে আসছে না কেন? ওদের তো একটু খাওয়ার প্র্যাকটিস করতে হবে। ওদের যেহেতু মা ডিম পেড়ে দিয়েছে, ওদের তো এখন ফুটে খাওয়া শিখতে হবে। তো ওদের দেখে একটু বাইরে নিয়ে আসি। ঘরের ভেতরে কুরু করে কি যেন ফুটে খাচ্ছিল। তো চাপ নেই, কোনো সমস্যা নেই। আমাদের এই মোটা কালিয়া খুব সুন্দরভাবে ওদের খাওয়াচ্ছে, ঠিক আছে। কালিন্দি না খাওয়ালে কি হবে? তাও ওই যে কালিন্দির কাছে যাচ্ছে, দেখি খাওয়ায় কি না খায়। আমার মনে হয় না গাইস কালিন্দি খাওয়াবে, যেহেতু ওর মাথায় এখনো প্রেশার আছে, এখনো একটা ডিম পাড়তে হবে, তাই না? হ্যাঁ, সুলতান একা উঠে গেছে, আর কে উঠবি? চলায় এইখানে ঠিক আছে। মোটা কালিয়া উঠতে গেছিল, অবশ্য উঠতে পারলো না। আর মোটা তাই না, বেবিগুলো খাতো। হ্যাঁ, ফুটে খা খাচ্ছে। ফিমেলটা দুটো নানা খেতে। ও বাবা, ফিমেলটা তো ভালোই ফুটে খাওয়া শিখে গেছে, সেই ফুটে খাওয়া শিখে গেছে। মেলটার থেকে ফিমেলটা স্মার্ট বেশি, চালাক বেশি। দেখো ফিমেলটা খুব সুন্দরভাবে ফুটে খাচ্ছে গাইস। দেখো অসাধারণভাবে ফুটে খাচ্ছে। এখন আপাতত এদের আর খেতে দেবো না, যেহেতু এদের একটু পরে আবার খেতে দেবো। একটু পর বলতে এখনো গাইস 1.5-2 ঘন্টা পরে। অতটা টাইমে একটু ঘুরে ফিরে কাটাক, একটু অন্য জায়গায় সময় কাটাক, ওই সাথে চলে যাক, সমস্যা নেই, যেহেতু অনেকটাই রোদ আছে গাইস। আর জলটাও একদম পুরো পরিষ্কার দেওয়া আছে, কোনো সমস্যা নেই আপাতত, দেখতে পাচ্ছি আমরা। এই দেখো গাইজ, আজকে তাহলে টোটালি এরা ওই ভিটামিন সি ক্যাপসুলের জল খেলো। এই দেখো, তোমরাও চাইলে মাঝে মাঝে দিতে পারো, এটা খুবই উপকারী। তো এইদিকে এই জোড়া যে কবে ডিম দেবে, এরা দেখছি না মিটিং করছে, অনেক দিন হয়ে গেল মিটিং করে যাচ্ছে, বাট ডিমের কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। তো দেখা যাক, যদি না হয় না আমরা একটু জোড়া চেঞ্জ করে দেখবো। জোড়া চেঞ্জ করে দেখলে একটু সুবিধা হবে, একটু জোড়া চেঞ্জ করে রাখলে একটু ডিম পাড়তেও হেল্প হবে এদের জন্য, যেহেতু বিবেকের বাড়ি এই জোড়া 1 বছর থেকেও ডিম পাড়েনি, ঠিক আছে। তো দেখা যাক আমার বাড়ি কতদিন লেট করে আর কতদিন পরে পাড়ে গাইস। তো এইদিকে আপাতত যার যার জল খাওয়ার দরকার শেষে জল খেয়ে নিল। এই দেখো আমাদের কালিন্দির বেবিটা, এটা হচ্ছে মেল বেবিটা। তো মেল বেবিটার পায়ের এটা দেখে আমরা বুঝতে পারি, আর কদিন পরে বুঝতে পারবো
পারবো না যদি পায়ের ওইটা খুলে পড়ে যায়। ফিমেল বেবিটা যেহেতু অনেকটাই সাইজ, আর একটা খাস বাত আছে গাইজ, ফিমেল বেবিটা যেহেতু বাবার মতন হয়েছে, লেজ দেখেও বোঝা যায় কোনটা ফিমেল আর কোনটা মেল গাইজ। মেলটা অনেকটা সিম্পল, ওর বাবা দেখো, ওর বাবা তো ডন আর ওর মা তো পুরো কুইন গাইজ, কোনো কথা হবে না, এদের কোনো জবাবই নেই। তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এদের যখন লাস্টবার খেতে দিয়ে গাইজ ঘরে ঢোকাবো তখন একবারে চিকুকে আমরা খাওয়াবো হালকা পাতলা, একটু ট্রেনিংও দেবো। তো বাই বাই। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। এদিকে সবকটা পায়রাই বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ওয়েদারটা ভালো, এখনও রোদ আছে, রোদের ভেতরে হালকা হালকা হাওয়া হচ্ছে গাইজ। সবকটা পায়রা খুব মজাই আছে। এখন সবকটা পায়রাকে খেতে দেবো, তারপরে আমরা কি করব, তারপরে আমরা চিকুকে ট্রেনিং দেবো। চিকুকে অনেক দিন ট্রেনিং নিয়ে দেওয়া হয় না, অনেক দিন বাইরে নিয়ে যাওয়া হয় না গাইজ। আজকে তো আমরা বাইরে নিয়ে যাবো, ওই দিন থাকতে থাকতে নিয়ে যাবো, একটু ওয়েট করতে হবে তোমাদের। তার আগে সবকটাকে তো খেতে দিতে হবে, কিন্তু তার আগে আমরা যাবো কার কাছে বলো তো, সুন্দরী কাছে। দেখি সুন্দরী কি করছে। পায়রাগুলো দেখো সব কটাই খাঁচার সামনে আছে। এখানে আমাদের চুচু আছে আর দেশি ফিমেলটা আছে। এইখানে দেখো চেয়ারের উপরে বসে আছে আমাদের বালা মহারাজ। সিংহাসন ছাড়া বসে না, ঠিক আছে, সিংহাসনে বসে চুলকাচুলকি করছে। এদিকে আছে মগরাটা, এদিকে কে বলো তো, এটা হচ্ছে গিরিবাসটা খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে সব কোনাতে। তো এখন যাবো আমরা সুন্দরী কাছে যাওয়ার পরে এদের টোটালি সবাইকে খেতে দিয়ে আমরা ঘরে ঢোকাবো গাইস। তো চলো দেখে আসি এখন সুন্দরী কি করছে। সুন্দরীকে তো সকালে আমরা ঘাস দিয়েছিলাম, তারপরে আর সুন্দরীকে খাবার দেওয়া হয়নি। ঘাসটা কতটা ফিনিশ করেছে সেটাই দেখতে হবে। দেখো গাইজ টোটালি ঘাস ফিনিশ করে দিয়েছে, এখন শুধু শক্ত ঘাস পড়ে আছে, এগুলো আর খাবে না এখনও গাইজ। এর ভেতর থেকে বেছে কচি ঘাসগুলো খেয়ে যাচ্ছে, সমস্যা নেই, এই ঘাস কটা ফেলে আমি ওকে ফ্রেশ ঘাস দিয়ে দেবো। আর সুন্দরী বেবিগুলো কি করছে সেটাও আমাদের দেখতে হবে গাইজ। চলো দেখে আসি ওর বেবিগুলো কি করছে। ওই দেখো গাইজ তাকিয়ে আছে একটা বেবি, আর বাদ বাকি সবকটা বেবি গাইজ ঘুমাচ্ছে। ওই দেখো খুব সুন্দরভাবে তাকাচ্ছে একটা বেবি, একটা না দুটো জেগে আছে টোটাল, বাট দেখতে পারছি না। এই সাইডের নিচে যে মাথা রয়েছে না, ওই বেবিটাও জেগে আছে, বাট তাকিয়ে আছে, বাট দেখা যাচ্ছে না, অনেকটা ছোট তো, আর মাথাটা ঢেকে আছে ওর বডিতে, ঠিক আছে। ওই দেখো কান চুলকে দিচ্ছে, আর একটা খরগোশের কান চুলকে দিচ্ছে ওই বেবিটা। দেখো খুব সুন্দর হয়েছে এই কালারগুলো পুরো গাইজ সুন্দরীর মতো না। দুটো খরগোশ হয়েছে একদম সাদা, ওর কোনো জায়গায় লাল ফাল নেই, ঠিক আছে, পুরো ফুট সাদা, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত সুন্দরী এই কটা জিনিস খাক যা আছে, ওকে আমি একটু পরে একদম ফ্রেশ ঘাস দিয়ে যাবো গাইজ। তো এখন আপাতত আমি দরজাটা আটকে দিই সুন্দরীর। এইবার যাবো আমরা পায়রদের কাছে। চলো এদের খেতে দেওয়ার আগে এদের ঘরের ভেতর থেকে একটু ঘুরে আসি, দেখি ঘরের ভেতরে সব ঠিকঠাক আছে কি না আছে। এইখানে আছে আমাদের কালদুমাটা, এখানে আছে লাল শিরাটা গাইজ। আমি তোমাদের বলে রাখি আমি এই দুটো পায়রাও সেল করবো। এই লাল শিরাটা এই কালদুমাটা সেল আছে, কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই খাঁচায় কে কে আছে আমি সেইটা দেখিনি। এই দেখো এই খাঁচায় কে থাকে গাইজ, কালদম থাকে উপরে, আর কালদম এখনো বসে আছে ঘরের ভেতরে। এরা ডিম দিয়ে দেবে খুব শিগগিরই, আর মনে হয় এক সপ্তাহ ওয়েট করা লাগবে না আমাদের, যেহেতু এদের ডানা কাটা আছে আমি এর জন্য একটু বেশি সময় দিলাম। তো এইখানে নিচে কে কে আছে, এই দেখো নিচে গিরিবাজ আছে পুরো, এই দুটো জোড়া পুরো, ঠিক আছে, এইটা আর খোপের এই প্রথম খোপের এটা, এই দেখো, আর এই সাইডেরটা জোড়া, আর ওইখানে আছে আমাদের কামাগারটা, বাট নাপ্তার নেই, ও একাই ওই খোপে থাকে, একাই বসে বসে কুকু করেন, খোপটা দখল করে রাখে, এটাই একটা ভালো জিনিস। খোপ দখল করা তো ভালো জিনিস। কামাগার মদ্দা নাম রাখবা মদ্দার, ঠিক আছে। তো এইখানে আপাতত আমাদের চীনা আছে, দুটো চীনার বাচ্চা। এই দেখো খাইয়েছে, ভালোভাবে খাইয়েছে তোদের। হ্যাঁ গাইজ খাইয়েছে, বাট মেলটার পেটে অতটাও আমি খাবার দেখতে পারছি না। ফিমেলটার পেটে বেশ ভালোই খাবার আছে, মেলটার পেটে খাবারটা একটু কম আছে গাইজ। তো থাকুক, সমস্যা নেই, নেক্সট ওর বাবা মা যখন আসবে তখন খাইয়ে নেবে, ঠিক আছে। আর না খাওয়ালে কী হবে বলো তো, ওই যে বাচ্চাটা পেটে কম আছে সেই বাচ্চাটাই পাগল করে দেবে খাওয়ার জন্য, তারপরে খাওয়াতেই হবে। তো এখন আপাতত এই দেখো আমাদের কালিন্দির বাচ্চা এইখানে এখন বসে থাকে, এইখানেই অনেকটা সময় কাটায়। এইখানে জায়গাটাও আমি গাইজ সমান করে দিয়েছি যাতে এরা বসতে পারে। এই দেখো আমাদের কালিয়া দেখো এখনো একটা ডিম নিয়ে বসে আছে, আর একটা ডিম তো আজকে পেড়েছে গাইজ, আজকে না কালকে পেড়েছে, কালকে রাতে পেড়েছে, আর আরেকটা ডিম গাইজ পেড়ে দেবে আজকে কি কালকে সকালে পেড়ে দেবে, সমস্যা নেই কোনো। এইখানে আমাদের বালার বউ কালা বসে আছে বেবি নিয়ে গাইজ। বালার বউ কালার বেবিটা খুব সুন্দর হচ্ছে, যেহেতু একটা বেবি না, একটা বেবি তো খুব সুন্দর হবেই, যেহেতু খাওয়াচ্ছে সুন্দরভাবে, দুজন মিলে একজনকে খাওয়াচ্ছে, ভালো তো হবেই, ভালো না হলে হয়। এই দেখো আমাদের চটিলালের বেবি, এই দেখো চটিলালের বেবিটারও পেটে অনেকটাই খাবার আছে, আর চটিলালের বেবিটা আমি তোমাদের দেখাতে হবে। চটিলালের বেবিটাও যথেষ্ট বড় হয়ে গেছে, বেবিটা আমি রেখে দেবো, বেবিটাকে ফ্লাই করাবো, আর বেবিটার সাথে একটা ক্রস ব্রিড জোড়া দেবো, ঠিক আছে, সেই খতরনাক জোড়া বানাবো। এইখানে আপাতত তোমরা কটা ডিম নিয়ে বসে আছো গাইজ? এরা না ডিম দেবে, এরা ডিম দিতে চলেছে, এরা বলতে এ ডিম দিতে চলেছে, এ বলতে না গাইজ, এ না, এটা হচ্ছে মেলটা কিভাবে ডিম দেবে আমি পর দেখলাম, তো আমি ভুল করে ভাবলাম হয়তো ফিমেলটা, আমি ভুলে যাচ্ছি, তোমরা দেখে বুঝে গেছো যে এটা মেলটা, কিন্তু আমি ইডিয়েট, আমি ভুলে গেছি ওটা মেল। এই দেখো এখানে আপাতত আমাদের সুলতানের দুটো বেবি আছে, খুব সুন্দর হয়েছে সুলতানের দুটো বেবি। আর
বেবি দুটোর পেটেও খুব সুন্দর খাবার আছে। এই পায়রাটা দেখেছো গাইস? এই পায়রাটা দেখলে না সায়নের বাড়ির একটা পায়রার কথা মনে পড়ে। সায়নের বাড়ির ডিটো এরকম একটা পায়রা আছে, ওটা হচ্ছে বাংলাদেশের পায়রা। তো এই পায়রাটা আমি যদি সময় পাই একদিন তোমাদের আমি দেখিয়ে দেবো। এই পায়রাটা পুরো ডিটো সেরকম দেখে মনে লাগে, ঠিক আছে? তো আপাতত এখন সবকটা যেহেতু বাইরে আছে, এদের আমার খেতে দিতে হবে গাইস। সবকটা লেগে গেছে খিদে, দেখো সবকটা কোথাতে কোথাতে ঘুরে বেড়াচ্ছে। তো চলো বেশি লেট না করে সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই, তারপরে তো আবার চিকুকে নিয়ে আবার বেরোতে হবে আমাদের। তো চলো। জল শেষ হয়ে গেছে, এক বোতল জল টোটালি এই পর্যন্ত গেল। তাহলে এখন ওই 4:30 মতো বাজে, তাহলে আমি সকালে জল দিয়েছি 9টা নাগাদ, আর 4:30 পর্যন্ত জলটা গেল, আর জলটা পুরো টোটালি পুরো পরিষ্কার ছিল। তো এখন আমাদের খেতে দিতে হবে। এই যে খাবারের ডিব্বাটা, এটা কি বলতো, যে প্লাস্টিকের ডিমটা, প্লাস্টিকের ডিমটা গিরিবাজের নিচে ছিল, তোমরা জানো। প্লাস্টিকের ডিমটা আমি গিরিবাজের নিচে থেকে সরিয়ে দিয়েছি। গিরিবাজের নিচে থেকে সরিয়ে গিরিবাজের নিচে চুচুর নিচে যে ডিমটা ছিল পরে ফোটার কথা ছিল, ওই ডিমটা দিয়ে দিয়েছি। যেহেতু ওই ডিমটা যদি ফুটে যায় এখন, তাহলে খুব সুন্দরভাবে মানুষ করে ফেলবে। তো দেখো আমাদের কালিন্দির বেবি বাইরে বেরিয়েছে। এই তো নখগুলো কেমন বেরিয়েছে সেটা একটু দেখার বিষয়। হ্যাঁ, সবকটা নখই কালো আছে, ফ্রেশ আছে, কেউ দেখে বলতে পারবে না যে ফাটা বাচ্চা, ঠিক আছে? ফাটা বাচ্চা বলতে ক্রস বাচ্চা। এখন তো কেউ বলতেই পারবে না, বড় হলে একটা ব্যাপার আলাদা, বড় হলে একটু সাইজটা ছোট হবে, সাইজ দেখে লোকে বলবে যে ক্রস বাচ্চা। তো এখন কেউ বলার ক্ষমতা নেই, এখন যা বাচ্চা হয়েছে কিংয়ের। এখন আপাতত এক হাতে আমার উঠে গেছে বালা, এক হাতে উঠে গেছে আমার চুচু। কি চুচু তো এখানে চান্স পেলি না? এখানে ও চান্স পায় জীবনে, এর ভেতরে ঢুকতে হবে না তাহলে? তো গাইস সত্য নেবো না, ফেলে দিয়েছি চুচুকে, আবার উঠে গেছে। এবার করবে ফাইট। দেখো দেখো দেখো, পালা জিতে গেছে। বেবিটা খাওয়ার জন্য আসছে গাইস। বেবিটার সামনে আমি দিয়ে দিলাম, দেখি বেবিটা কেমন খায় খুঁটে খুঁটে। মেলটা এখনো খেতে দেখলাম না মেলটাকে, বাট ফিমেলটাকে আমি খেতে দেখেছি, অনেকবার খেয়েছে। ওই দেখো কালদমা জোড়া করে কি, ওই দুটো নামছে না কেন? এদিকে মগরাটা, এই যে একটা আসলো, একটা বলতে আমাদের নতুন যেটা সেটা, আর হচ্ছে আমাদের মগরাটা। মগরা কাকা নামছে না কেন? নামো ও সালমান খান, আসো। আসবে না, ওর মনে পেট ভরা আছে। গাইস এখন আর দেবো না, এখন আমি একটা না এদের ঘরে ঢুকিয়ে ফেলবো। দাঁড়া চুচু, চলায় তো গাইস সবকটাকে ঘরে ঢোকানো কমপ্লিট, শুধু ফেসে আছে কে বাইরে। এই দেখো ফেসে আছে আমাদের চটিয়ালটা। চটিয়ালটার জন্য আমি খাঁচার উপর ওইটা খুলে দিয়েছি। আজকে চটিয়ালটার পরীক্ষা, যেহেতু ও খাঁচার ভেতরে ঢোকেনি, ওর আজকে পরীক্ষা দিতে হবে, ওর ওপর দিয়েই ঢুকতে হবে গাইস, না হলে আমি ওকে ধরে ঢোকাবো জোর করে, জবরদস্তি। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, চিকুকে নিয়ে যেতে হবে গাইস। তো বেশি লেট না করে চলো চিকুকে নিয়ে আমরা যাবো আজকে কোথায় বলতো? শান্তিনগর মাঠে যাবো। মাঠ সব থেকে সেফটি জায়গা, মাঠ পুরো ফাঁকা থাকে সব সময় গাইস। তো বেশি লেট না করে চলো শান্তিনগর মাঠের দিকে যাই। তো বন্ধুরা চলে এসেছি চিকুকে নিয়ে খুব সুন্দর একটা লোকেশনে। আগের দিনও এই জায়গাটায় এসে চিকুকে ট্রেনিং দিয়েছিলাম, বাট আজকে গাইজ মাঠে খেলা হচ্ছে, বেশি রাউন্ড মারা যাবে না। বাড়ি যাওয়ার সময় চিকুকে প্রপারভাবে ট্রেনিং দিতে হবে আমার স্কুটিতে করে। এখন বর্তমানে চিকুকে একটু মাঠে ট্রেনিং দিতে হবে, যেহেতু ওর জন্য নতুন জায়গা, ও এখন আমাকে খুঁজবে। তো সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো গাইজ এই যে চিকু চলে এসছে আমার হাতে। চিকুকে এখন আমি জাস্ট এইখানেই রাখবো। চিকু আসো আসো আসো, চিকু চিকু, এই যে আসো 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 চিকু।
চলে এসছে, একবার চলে এসছে, এবার রাখতে হবে একটু। এবার একটু দূরে থাকুক। ফুটে খাওয়া স্টার্ট করে তো চিকু খুব সুন্দরভাবে ট্রেনিং নিচ্ছে, আর আমার মনে হয় ও খুব সুন্দরই হবে। তো এখন আপাতত বাড়ি যাওয়ার সময় ওকে আমরা পুরোপুরিভাবে ওকে ঘাড়ের উপরে রাখতে হবে, ঠিক আছে? তো চলো বাড়ির দিকে চলো। তো এখন আপাতত বাড়ির দিকে যাব, আর চিকু আমার ঘাড়েই থাকবে। গাইস তোমাদের আমি প্রপারভাবে দেখিয়ে দেবো যে কীভাবে চিকু বসে থাকে পুরো টোটালি রাস্তাটা। তো ওঠে পড়ো। দেখো গাইস চিকু কীভাবে বসে থাকে, ওর নিজেকে এখন কন্ট্রোল করা ও শিখে গেছে। চিকু দেখো ছেলে পুলে শেখাচ্ছে। অলমোস্ট মাঠ থেকে এখনো চিকু দেখো খুব সুন্দরভাবে বসে আছে। একটু সামনে আয়, একটু সামনে আয়, একটু সামনে আয়। আমি চিকু একটু সামনে আয়। হ্যাঁ খাবার চিকু। ফাইনালি চলে এসেছি বাড়ি, আর চিকু আজকে খুব সুন্দর ট্রেনিং করলো। এইবার গাইস ভিডিওটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।